এতগুলো আসার সময় হলো, আমি কখন থেকে ওয়েট করছি। আর বলিস না, কাজ থেকে একটু দেরি হয়ে গেল। এই নে তোর গিফট। থ্যাংক ইউ। মা, আব্বু কই? তোর আব্বু সে কখন থেকে ঘরে মন খারাপ করে বসে আছে, কতবারই ডাকলাম তা আসলো না। কেন, কি হয়েছে? জানি না। ও ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, আমি আব্বুকে ডেকে আনছি। তোরা একটু বস, আব্বু আসলে কেক কাটবো। ঠিক আছে। আব্বু, কি তুই কান্না করছো? আর এটা কে? এটা এটা আমার বউ, আজ বড় জন্মদিন। কি ফুপি? কি করে বলবো, সে তো আমার কাছে নেই। কেন আব্বু? তুই এটা কি করেছিস? জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারলি? আমি এই বিয়ে মানি না। ভাই, হ্যাঁ, তুই আমার বোন হয়ে রাস্তায় একটা ছেলেকে বিয়ে করে আনবি, তুই মেনে নেবো? কখনো না, তুই ওকে চলে যেতে বল। ভাই আমি ওকে ভালোবাসি, তুমি যদি ওকে না মেনে নাও তাহলে আমার কিছু করার নেই, আমি ওকে ছাড়তে পারবো না। আর যদি যেতেই হয় ওই একা না, আমি ওর সঙ্গে যাবো। হ্যাঁ। আব্বু মারা যাওয়ার পর আমি তুই পলিপিটি করে মানুষ করেছি, তার প্রতিদান তুই এই দিলি? তাহলে কি আমার ভালোবাসা কোনো মূল্য নেই? ভালোবাসি বলে তুই বাড়ি পর্যন্ত এসেছি, ভালো যদি না বাসতাম তাহলে রাস্তা থেকে ওর হাত ধরে চলে যেতাম। ও তাহলে তুই আমার কথা শুনবি না? না, আমার কিছু করার নেই। চলে যাই এবার থেকে, তুই মুখ আমাকে আর কখনো দেখাবি না। তারপর আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আব্বু তুমি চিন্তা করো, আমি যেভাবে হোক ফুপুকে ফিরে আনবই। চলো, বাইরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। আরে আপনি আশ্চর্য মানুষ তো, এভাবে তো গাড়ির সামনে আসে কিছু হয়ে যেত। আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই বুঝতে পারিনি। ও সরি, কিছু মনে করবেন না। আরে না না, এরকম বলবেন না, সরি তো আমার বলা উচিত। আমি একটা অন্য মানুষে একা একা পথে বেরিয়েছি। না, দোষ তো আমারও আছে, আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আরে চোখে আমার তো অন্য মানুষের সঙ্গে এরকম ঘটনা বিরাট ঘটে, সেতে আবার নতুন কি আসছে। শুনুন। হ্যাঁ বলুন। কোথায় যাবেন? এই তো সামনের মধুপুর বাস স্ট্যান্ড। ও আমি সামনে যাচ্ছি, চলুন আপনাকে ড্রপ করে দিই। আরে না না, ঠিক আছে, আমি একা যেতে পারবো। ও মানুষ বলে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, চলুন সেখানে পৌঁছে দিচ্ছি। না তেমন কিছু না, ঠিক আছে চলুন। চলুন। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ, আমাদের গ্রামের সব রাস্তায় আমার চেনা, কোনো অসুবিধা হবে ঠিক আছে। শুনুন। হ্যাঁ বলুন। আপনার বাড়িটা কোথায় যাইতে জানা হলো না? ও আমার বাড়ি সামনের ডাঙ্গাপাড়ায়। ও আচ্ছা, আমি আসি। আব্বু, আরে সেলিম তুই চলে এসেছিস? বাপ এদিকে আয়, দেখ তো চিনতে পারছিস কিনা। এটা তো আলিফ আঙ্কেল, আর ওটা আলিফ আঙ্কেলের ছেলে রোহান। আরে চাই না। হাই। হাই। হ্যাঁ হ্যাঁ, চিনবে চিনবে, ওরা তো একসঙ্গে বড় হয়েছে। আর আমার মেয়ে চায় না সেলিমকে খুব ভালোবাসে। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, আমাদের বাড়ি কি মনে করে? এই তো কিছুদিন আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসলে, ভাবলাম তোমাদের বিয়েটা এবার দিয়েই দিই। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, আর কতদিন বন্ধু বলে ডাকবো, এবার তো বিয়ে হওয়ার পালা। বউ কিছু বলছিস? এই বিয়েতে আমি রাজি না। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অসংখ্য অসংখ্য ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইজ আজকে সকাল সকাল চলে আসলাম। কথা শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর বেল আইকনটা বাজিয়ে দিন। আমি যখনই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করব না কেন তখনই কিন্তু ঝড়ের গতিতে আপনার চ্যানেলে চলে যাবে। দর্শক বন্ধুরা, মূল কথা হচ্ছে আজকে বৃষ্টির দিন,
দেখতেই পারতেছেন ছাতা নিয়ে বাইর হয়েছি আজকে বৃষ্টির দিনে চলে আসলাম কোথায়, আপনাদের পিছনে ক্যামেরা ব্যবহার করে দেখাই। বৃষ্টির দিনে কোথায় চলে আসলাম দেখতেই পারতেছেন, আমার ফিশারিতে চলে আসলাম। কেন ফিশারিতে চলে আসলাম? এর জন্য যে আমাদের ফিশারি থেকে মাছ যে ফিশারিতে মাছ আছে ওই মাছগুলা কি বাহির হয়ে পড়তেছে নাকি, তার জন্য চলে আসলাম ফিশারিতে। তো মূলত কথাটা হচ্ছে যে ফিশারির মধ্যে আমি যে আসছি ওইখানে কিন্তু আল্লাহ রহমতে ভালো পানি হয়েছে। কালকে কিন্তু পানি কম আছিল। তো কি বলবো, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৃষ্টি দিয়েছেন, না হলে মানুষ বাঁচলই না। কেমনে বাঁচলই? এই যে এত গরম বাংলাদেশে, এত গরম বাংলাদেশে, মানুষ কালকে যে কি একটা অবস্থার মধ্যে আছে না, হয়রানি, মানে তাপমাত্রাটাই এমন অবস্থায় এমন পর্যায়ে গেছে যে একটু হয়রানি হয়ে গেছে, একবারে হয়রানি। তো গাইস, আপনাদেরকে দেখানোর যে আমার ইচ্ছুক তাই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। তো আমার ফিশারির মধ্যে চলে আসলাম। এখানে মূলত আমি আইসা দেখতেছি হইলো গর্ত আছে কিনা। যদি গর্ত থাকে তাহলে কিন্তু আমাদের মাছগুলা বাহির হয়ে পড়বে। আর আপনাদেরকে যদি দেখাই, এটা বান্ধিছি, অসংখ্য পানি হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এই মাছগুলা দৌড়াদৌড়ি করতেছে। তো এইখানে কিন্তু মূলত শেয়ার আছে, অনেকজনের শেয়ার আছে। তো আমি বেশিরভাগ যখনই দেখি না কেন একাই দেখি। তো মূলত একা কেন আমি দেখি, একা মানে যে টাইমে আসে, মানে সকলেই একটা তাদের নির্দিষ্ট টাইম নিয়ে আসে। যেমন আমি এই আসলাম এখন। তো আমার যে না জানিয়ে আমার আওতার বাহিরেও তারা আসতে পারে। তো আমি যেমন তাদেরকে জানিয়ে আসছি না আমার ফিশারিতে যে শেয়ার, এটা হয়তো শেয়ার ফিশারি। তো শেয়ারের কারণে কিন্তু একজন আরেকজনকে দেখা দেয় না, মানে পরীক্ষা করে। বিশেষ করে হইতেছে যে এটা পরীক্ষা করে একজন আরেকজনকে দেখে যে কে কখন আসে। এটা হলো মূল কথা। তো ফিশারির মধ্যে অনেকটাই পানি বাড়ছে বৃষ্টি হওয়ার কারণে, কিন্তু মাছগুলা বেঁচে গেছে। তো গাইস, আমি কিন্তু এখনো যে আমাদের ফিশারির কতটুকু পানি হয়েছে, এই যে দেখেন অনেকটা পানি হয়েছে। আর ফিশারিটা কিন্তু অনেকটা বড় হয়, যে দেখেন ওই যে কোনা থেকে ওই কোনা আর এই কোনা, ঠিক আছে, এটা হলো 4টা কোনা। আর অনেকটা পানি হয়েছে। মূলত আমরা যে মোটর দেওয়া যতটুকু পানি দিচ্ছি না কেন, মোটর যারা অধিকাংশ চিনেন, মোটর কিংবা মেশিন, ওই মেশিন দেওয়া যতটুকু আমরা পানি দিচ্ছি না কেন তার চেয়ে বেশি পানি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এখন যে হাঁটতেছি, জুতা ছাড়া আসছি, কিন্তু পারতেছেন, জুতা ছাড়া আসলাম। একবারে জুতা নাই, মানে পিছলা, খুবই পিছলা, রাস্তাঘাট খুবই পিছলা। ঘুম থেকে উঠে সকাল চলে আসলাম। আর আপনারা অধিকাংশই যারা আমি ভিডিও তৈরি করে থাকি তারা অবশ্যই অধিকাংশ সকলেই জানেন যে আমি যেসব আমার কাজ করি না কেন, সব কাজেই কিন্তু আমি একটা ব্লগ তৈরি করে থাকি। এটা মূলত ব্লগ একা যারা ভিডিও করে কিংবা কথা বলে, তাই সেটা হচ্ছে গল্প করে, তারা এটা ব্লগ ভিডিও। তো বন্ধুরা, ব্লগ ভিডিও হিসাবে নেবেন। তো আমি যে গর্তগুলা, মূলত কোনো গর্ত নাই, আমি যেটা দেখতেছি এই যে রাস্তার যে পাড়ের যে সাইডে কিন্তু মূলত গর্তগুলা বিছাইতেছি। তো এখানে কিন্তু গর্ত কোনো দেখে নাই, গর্ত নাই বললেই চলে, বোঝা যাইতেছে। আর যদি অধিকাংশ জায়গার মধ্যে গর্ত থাকতো তাহলে কিন্তু দেখা যাইতো পানি গুইলা হয়ে গেছে,
বৃষ্টিটা আবারও বাড়তেছে, বোঝা যাইতেছে। তো আমরা যেটুকু বুঝতে পারতেছি বৃষ্টি যে হইতেছে তার কারণে মনে হইতেছে যে পানি বাড়বে, আশঙ্কা আছে। তা আর এখানে কিন্তু গর্ত নাই, আপনাদেরকে যদি একটু দেখাই, এদিকেও মনে হইতেছে না যে গর্ত আছে, আর এদিকে তো নাই, এদিকে তো আরো আগে বন্ধ করে দিছি। বিশেষ করে এদিকে এই যে কি হয় জানেন, বিশেষ করে এদিকে হইতেছে যে মূলত এই ইঁদুর চিনেন? ইঁদুর যারা বাংলাদেশে কিংবা দেশের বাইরে কিংবা ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা এই জায়গাটির মতো জানেন, তারা হয়তো বাংলা ভাষা বুঝেন, কলকাতা সকলেই ইঁদুর চেনেন। তো ইঁদুর হইলেও সমস্যাটা করে বেশিরভাগ আমার এই ক্ষেত্রে। তো ফিশারির আগে কিন্তু মাছগুলা পানির কারণে মারা গেছিল, আপনাদেরকে যদি একটু দেখাই। তো এখানে একটা মাছ আছে, এই যে দেখতেছেন, এটা কিন্তু বৃষ্টির আগে এই মাছটা। তো এখানে অনেক মাছই মারা গেছিল, গরমে কিংবা পানি কম হওয়াতে মাছটি মারা যায়। তো সেই সময় কিন্তু আমরা মোটর দিয়ে এই ফিশারির মধ্যে পানি দিই। যখন পানি দিই তখন কিন্তু পানি দেওয়ার পরেই কিন্তু মাছগুলা আলহামদুলিল্লাহ ইয়া হয়ে যায়, একটু সুস্থ হয়ে যায়। তো সুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে সুস্থ হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম না মাছগুলা এখন বাঁচবে। তো এতদিন কিন্তু মাছগুলো আমার মরার পরে কিন্তু এখানে বৃষ্টি ছিল না। আজকে সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়। তো এতদিন সপ্তাহ 10 দিন ধরে কিন্তু রৌদ্রই ছিল, পুরাপুরি রৌদ্র, এলাকার মধ্যে পুরাপুরি রৌদ্র ছিল। তো আমাদের আরেকটা ফিশারি আছে ওইটা, আর এটা হলো এই যে ওইটা। তো এটার মধ্যে বেশিরভাগ লসের দিকে আর কি, আপনারা জানেন যে এটার মধ্যে বেশিরভাগ লসের দিকে। তো লসটাই আমাদের হয়েছে, কারণ হয়ে গেছে বলতে একবারে হয়ে গেছে, বুঝছেন কোনটা হয়েছি, এটা লসের মধ্যেই পড়ে গেছে একবারে। তো মাছগুলো তো মরে গেছে। তো এতে ক্যামেরার মধ্যে পানি পড়ে যায়, একটু লাড়াচাড়া হইতেছে, দয়া করে কেউ মাইন্ড করবেন না। তো আমরা আমার মামুর বাড়ি যাবো, দেখি মামুর বাড়িতে যাই। তো আসলে আমার কথাবার্তা যদি এদিক সেদিক হয়ে থাকে তো অবশ্যই একটু কমা দৃষ্টিতে নেবেন সকলেই, কারণ এদিক সেদিক হতেই পারে, স্বাভাবিক, কারণ আমি গ্রামে চলে। তো সকলেই ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা দিতেছেন যারা যারা অলরেডি আছেন সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সকলেই যেরকম ভিডিও দেয় না কেন কিংবা কথাবার্তা গল্প শেয়ার করে না কেন, সকলেই আশা করি দেখবেন, ভালোভাবে ভালো লাগবে। আপনাদেরকে একটা কথা বুঝাই যে কখনো ছোটকে ছোট মনে করবেন না, অবশ্যই এক মাপে দেখার চেষ্টা করবেন। যেমন হয়তো আজকে ভিউ কম 10টা 5টা কিংবা 100-200 এরকম, কিংবা সাবস্ক্রাইবার কম, অবশ্যই একদিন সাবস্ক্রাইবার হবে আপনার মতন আমারও। তো এখন যারা এই পর্যন্ত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা লম্বা করবো না, দেখা হবে পরবর্তী এক সময়ে কিংবা একটা গল্পে। তো সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।